প্রিয় ভাই, জীবনের উদ্দেশ্য ফিক্স করে। আপনার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আপনাকে কেন সৃষ্টি করেছেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ আপনাকে কেন পাঠিয়েছেন? সেটা হচ্ছে আপনার জীবনের উদ্দেশ্য। আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একমাত্র আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর ইবাদত করা। আর ইবাদত মানেটা কি? আমার ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলে শেষ? নো। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার রাসূলের আদর্শকে অনুসরণ করবেন। হ্যাঁ, আপনি রাসূলের সুন্নাহ মতে যদি জীবনকে পরিচালনা করতে পারেন, এটা হচ্ছে ইবাদত। আপনি ফর এক্সাম্পল, আপনি এক গ্লাস পানি খাচ্ছেন। এক গ্লাস পানি খাওয়ার সময় আপনি কিভাবে খাবেন? এটা সুন্নাহ রয়েছে না? এই সুন্নাহ মতে আপনি যদি পানিটা পান করেন, কিভাবে? বসে বসে ধীরে-স্থিরভাবে ৩ নিঃশ্বাসে রাসূল সাল্লাল্লাহু যেভাবে পান করেছেন এবং আমাদেরকে সাজেস্ট করেছেন পান করার জন্য বলেছেন, সেভাবে যদি আপনি পান করেন, এটাই হবে ইবাদত। আর এর বাইরে যেটা হবে সেটা হচ্ছে ইবাদতের বাইরে, সেটা এর ব্যতিক্রম। সো এটা হচ্ছে ইবাদত। আপনি রাসূলের সুন্নাহকে ফলো করবেন, এটা হচ্ছে ইবাদত। আর এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আর এই সুন্নাহকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আপনার জীবনে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে যদি অনুসরণ করতে পারেন, তাহলে আপনার জীবন, আপনি দুনিয়াতে শান্তি পাবেন এবং পরকালে মুক্তি পাবেন। আর আমাদের এই ধর্মটা, ইসলাম ধর্মটা, অন্যান্য ধর্মের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখতে পাবেন যে অন্যান্য ধর্মের কয়েকটা মৌলিক অনুষ্ঠান বা কয়েকটা অনুষ্ঠানের মাধ্যমে তাদের ধর্ম পালন হয়ে যায়। কিন্তু আমাদের ইসলাম আমাদের শুধু কয়েকটা ধর্মের উপরে, আমাদের কয়েকটা অনুষ্ঠানের উপরে বা কয়েকটা ধর্মের কয়েকটা কার্যকলাপের উপরে শুধু আমাদের এই ধর্মটা নয়। আমাদের ধর্মটা হচ্ছে একটা পরিপূর্ণ, দিস ইজ ফুলফিলিং লাইফ। এটি একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করেছেন। প্রিয় ভাইরা, সো আমাদের জীবনটা, আমাদের ইসলামের সৌন্দর্যে, রাসূলের সুন্নাতের, রাসূলের ইসলামের আদর্শের মাধ্যমে সুন্দরভাবে আমাদেরকে জীবনটা সাজাতে হবে। তাহলেই আমরা দুনিয়াতে এবং পরকালে শান্তি পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে রাসূলের সুন্নাহ মতে চলার তৌফিক দান